হচ্ছে না, পরিস্থিতি কঠিন, সেজন্যই আগামী কয়েকদিন বিশেষ করে এই আজকের যে অরাজকতা চললো সেই অরাজকতা আপাতত তো বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব সেটাকে শান্ত করা, সেটাকে শান্ত করে মোটামুটি একটা যারা আন্দোলনকারী তারা যাতে নিজের নিজের জেলায় ফিরে যায়, বাড়িতে ফিরে যায়, সেই ব্যবস্থা তৈরি করার পর অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের যে দিশা, এক তো প্রধান মুখ কে হচ্ছেন আর বাকি গুরুত্বপূর্ণ দপ্তরগুলি কারা কারা পাচ্ছেন, সেইটা দেখার পরেই আমরা পরিস্থিতি বুঝতে পারবো। আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমি বলছি বারবার যে আমাদের চিন্তা একটাই, সেখানকার সংখ্যালঘুরা সুরক্ষিত থাকুক। বাকি কেন্দ্রে শাসক দলের কার্যকর্তা হয়ে আমার পক্ষে বাংলাদেশের ইন্টারনাল রাজনীতি নিয়ে কমেন্ট করা ঠিক না, উচিত না। কিন্তু চিন্তা যে জায়গাটা, মানুষ সুরক্ষিত থাকুক, চিন্তা হচ্ছে ও দেশের 1,31,00,000 হিন্দু মানুষ সুরক্ষিত, যারা যাদের স্বার্থ আমাদের দেখতে হবে। কারণ ইতিহাস হচ্ছে যখন এই ধরনের উৎপীড়ন হয়, এর আগেও প্রায় 71 দেখেছে, দেশভাগের সময় দেখেছে, 75 থেকে 75-এর সময় দেখেছে, খেপে 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 সনাতনীরা ও দেশ থেকে এদেশে আসতে চলতে 20-22% থেকে আজ নেমে 6-7% এসে পৌঁছেছে। তার ফলে চিন্তা সেটা, আর চিন্তা আমাদের সীমান্ত রক্ষিত হোক, কোনো হুলিগান, কোনো দুষ্কৃতিকারী যাদের উপর অ্যাকশন হবে বলে আজকে সেনাবাহিনী জানিয়েছেন, এই যে 300 বা এত শহীদ হয়েছেন, কোটা শহীদ বলছে তারা, যে তাদের বিচার হবে, তাদের বিচারের যারা আক্রমণকারী তাদের জন্য। অরূপ চক্রবর্তী, না, আমি বিশ্বদা একটা কথা খুব পরিষ্কারভাবে বলি, ক্যাটেগরিক্যালি। আমি একটা ঘরে থাকি, ধরুন আমি একটা ফ্ল্যাটে থাকি, আমার পাশের ফ্ল্যাটটা আগুন লেগেছে, প্রতিবেশী হিসেবে আমার কাজ সেই আগুনে পেট্রোল না ঢেলে জল ঢালা, যাতে সেই আগুনটা আমাকেও গ্রাস না করে। প্রথমত আমরা রাজনীতির জায়গায় থাকবে, সারা বছর আমরা একে অপরের বিরুদ্ধে বলবো। যখন আন্তর্জাতিক সীমানা সুরক্ষিত রাখা হোক বা বিদেশ মন্ত্রকের নীতি হোক, আমরা আমাদের দেশের পাশে প্রথম স্ট্যান্ড আমাদের, দ্বিতীয় স্ট্যান্ড আমরা আগুনে ঘি ঢালবো না, আমরা আগুনে জল ঢালবো, পরিষ্কার করে বলছি। আমার কাছে এই মুহূর্তে বিশ্বদা যেটুকু খবর আছে, এই মুহূর্তে বাংলাদেশ আর্মির জেনারেলের নেতৃত্বে সর্বদলীয় বৈঠক চলছে, যদিও আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সেই সর্বদলীয় বৈঠকে সব রাজনৈতিক প্রতিনিধিত্ব করছেন, এবং সেখানে প্রাথমিকভাবে যে প্রস্তাবগুলো এসছে যে এই অন্তর্বর্তীকালীন যে সরকার হবে তার প্রধান হিসাবে বেশ কয়েকটি মুখের নাম উঠে এসছে। তাতে যেরকম সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির নাম আসছে উঠে, আবার বিশিষ্ট জাতীয় শিক্ষাবিদদের নাম আসছে, আবার জাতীয় ব্যাংকের যিনি গভর্নর হিসেবে কাজ করেছেন তাদের নামও উঠছে। বিভিন্ন রকমের প্রস্তাব আসছে অন্তর্বর্তী সরকার কে চালাবে। আমাদের কাছে কে চালাবে থেকেও বড় কথা, সরকারটা যেভাবে চলবে তাতে যেন আগামী দিন বাংলাদেশ আগুনে না জ্বলে, বাংলাদেশ যেন শান্ত থাকে। আমার না কবি সুমনের একটা গানের 4টে লাইন মনে পড়ছে, আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক। বাংলার ধনুকের ছিলায় ছিলায় যত টান, তীরের ফলায় তবু বিষ নয় লালনের গান, সে গানে বিদ্ধ বুক রক্তে অশ্রু ছলো ছলো, এ যদি আমার দেশ না হয় তো কার দেশ বলো। এটাই তো আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশ এভাবে আগুনে জ্বলবে, আমাদের কারুর দেখতে ভালো লাগছে না। আমাদের রাজনৈতিক লড়াই আমরা ভোটের সময় লড়বো, কিন্তু আজকে যেন আমরা এক হয়ে বাংলাদেশের পাশে থাকি এবং আমরা প্রে করি যে বাংলাদেশও যেন শান্ত থাকে।